চাঁদকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটিএন বাংলার সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের সামনে এলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ভিত্তিক পূর্ণাঙ্গ অনুষ্ঠান সিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে। এই অনুষ্ঠানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আগমনকালীন সময় যেমন ব্যাখ্যা করেছি তার আগের সময়কাল, ব্যাখ্যা করেছি তার আগমনের অনিবার্যতা, প্রাসঙ্গিকতা। আমরা কথা বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাজীবন থেকে উপকার গ্রহণের পদ্ধতি, তার জীবনী অধ্যয়নের পদ্ধতি এবং কীভাবে তার জীবন থেকে আমরা আমাদের জীবন সাজাবো তা নিয়েও আমরা কথা বলবার চেষ্টা করেছি। আজকে আমরা কথা বলতে চাই ইসলামের ইতিহাসে, রাসূলের জীবনের ইতিহাসের শুরুর দিকে সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত একটি শব্দ, যা আমরা প্রায়শ বলে থাকি বক্তৃতায়, ওয়াজে, সব জায়গাতে, আইয়ামে জাহিলিয়া। সেই শব্দটি নিয়ে আমরা কথা বলতে চাই। কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন দেশ বরেণ্য চিকিৎসাবিদ, যিনি রাসূলের জীবনের একজন একনিষ্ঠ পাঠক, ডক্টর জিহাদ খান। আসসালামু আলাইকুম। আমরা সুপ্রিয় দর্শক কথা বলতে চাচ্ছিলাম আইয়ামে জাহিলিয়া নিয়ে। আমরা মোটামুটি এই শব্দটা যখনই শুনি আমাদের মনের মধ্যে এমন একটা যুগের কথা ভেসে ওঠে, যে যুগটা আসলে অন্ধকারে ঢাকা, মূর্খতায় ঢাকা। কারণ আমরা যখন কাউকে গালিগালাজ করার চেষ্টা করি, কারো অজ্ঞতা নিয়ে কথা বলি, তখন বলি সে একটা জাহেল। এটা খুব প্রচলিত আমাদের সময়। আর আইয়ামে জাহিলিয়া মানে তাহলে জাহেলদের যুগ, অজ্ঞদের যুগ। এখন স্যার, আপনার কাছে আমি প্রথমে যে বিষয়টা নিয়ে বলতে চাই, মানে আমরা ইতিহাসে বলা হয়েছে, সিরাতকারও লিখেছেন, আমরা ধরে নিয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কালটা ছিল আইয়ামে জাহিলিয়া। ঠিক কী ত্রুটি বিচ্যুতি থাকলে, কোন ধরনের নৈতিক বিপর্যয় ঘটলে, সামাজিক অবক্ষয় ঘটলে একটা সময়কে আমরা আইয়ামে জাহিলিয়া বলতে পারি? ধন্যবাদ। আইয়ামে জাহিলিয়া তো আমরা আক্ষরিক অর্থে যে আইয়াম মানে ডেইজ, জাহিলিয়া ইগনোরেন্স, মানে ডেইজ অফ ইগনোরেন্স বা এজেস অফ ইগনোরেন্স বলবো এরকম। তো এইগুলো তো আমরা যদি সমাজকে আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখতে পারবো যে মানে তাদের যে মূর্খতা কত গভীর ছিল এরকম। যেমন একটু আগেও আলোচনা করেছি যে শিক্ষা বলতে কোনো কিছুই ছিল না। সামান্য জিনিস নিয়ে যুদ্ধ লেগে যাওয়া, দিনের পর দিন, মাসের পর বছর যুদ্ধ বিগ্রহ লেগে থাকা এরকম। তারপরে তাদের যদি খাবারের দিকে দেখি, তারা মৃত জন্তুর মাংস খেত এবং এই ধরনের কোনো রুচিবোধ ছিল না, যা খুশি খেতে হতো এরকম টাইপের ছিল। তারপরে আর অন্যান্য দিকও যদি চিন্তা করি, যে পারিবারিক বন্ধন বলতে কিছুই ছিল না। যে পারিবারিক বন্ধন বলতে মানে যে কেউ ইচ্ছামতো 8 জন 10 জন 15 জন রাখতে পারতো, একসাথে বিয়ে করে রাখতে পারতো, ইয়ে ছিল না। আর মেয়েদের মর্যাদা বলতে কিছুই ছিল না। দেখা গেত যে জীবন্ত একটা প্রাণী যখন জবাই করা হতো, পুরুষরা মাংস খেত, মহিলাদেরকে সেটা দেওয়া হতো যেমন এরা খাওয়ার উপযোগী। কিন্তু কোনো প্রাণী মরে গেলে সেটা আবার খেতে দিত, যে না, মৃত প্রাণীর মহিলারা খেতে পারে। এইভাবে দেখা যায় যে মানে সব ক্ষেত্রে। তারপরে ওই যে বিয়ের ব্যাপারে অলরেডি বলেছে যে বিয়ের ব্যাপারে কোনো নিয়ম কানুন ছিল না, জোর করে ধরে নিয়ে যেত। প্রস্টিটিউশন, মদ, জুয়া, বেশ্যাবৃত্তি, মানে এমন অপকর্ম নাই সে যুগে ছিল না। আর বিভিন্ন রকম রসম রেওয়াজ, যেমন তাদের মধ্যেও এই হজে প্রচলন ছিল, কিন্তু তারা মহিলারা, এবং একটা নিয়ম ছিল যে কুরাইশদের কাছ থেকে কাপড় কিনতে হবে, এবং যেই যারা কাপড় কিনতে পারবে না তাদেরকে উলঙ্গ হয়ে তাওয়াফ করতে, বিশেষ করে মহিলাদের কিনতে পারতো, ওই মহিলাদেরকে উলঙ্গ হয়ে তাওয়াফ করতে হতো কাবা শরীফ এরকম। তারপরে হত্যাকাণ্ড ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার, সামান্য ঘটনাকে কেন্দ্র করে তারা যুদ্ধ বিগ্রহ এবং হত্যাকাণ্ড করে ফেলতো এরকম। আর তারপরে যে অনেক রকম কুসংস্কার ছিল, যেমন পেঁচার ডাক শুনলো বা কোনো একটা ডাক শুনলো, এটাকে তারা কুলক্ষণ মনে করতো। আমাদের দেশে এখন এগুলো আছে। অমুক দিবস, যে অমুক দিনে বা অমুক মাসে বা অমুক দিবসে বের হওয়া যাবে না, শনিবার মঙ্গলবার এরকম ছিল আমাদের দেশে যেমন আছে। এটা ছিল রসম রেওয়াজ। তারা যখন হজ থেকে ফেরার সময় প্রধান দরজা দিয়ে ঢুকতো না, পেছনের দরজা কেটে একটা কেটে তারপর ঢুকতো, এরকম ছিল। তারপর যখন একটা উট 4টা 5টা বাচ্চা দিত, সেগুলো আবার বিভিন্ন রকম সায়ে বা বাহিরা
কোরআনে আছে নামগুলো, জি, এগুলো আছে। নাম ছিল যে 2-3টা বাচ্চা হওয়ার পরে তাকে ঘুরে বেড়াতো, কেউ তাকে হত্যা করতো না, আমাদের গ্রামে এরকম ছিল, আল্লাহর নামে ছেড়ে দেওয়া, ছেড়ে দাও, এরকম তারা এরকম ছেড়ে দিত। ছেড়ে দিত। তো এইভাবে আমরা যদি দেখি যে সর্বক্ষেত্রে এরকম একটা অন্ধকার যুগ বিরাজ মানে আমরা যদি করছিল। একটা একটা করে ধরি যে নৈতিক দিক থেকে খারাপ ছিল, ভালো ছিল না, সোশ্যালি ভালো ছিল না, কৃতদাসত্ব ছিল, মানুষ দাসত্ব বেচাকেনা করা যেত, নারীদের সম্মান ছিল না, আর্থিক অসঙ্গতি ছিল, শৃঙ্খলা ছিল না, হত্যাকাণ্ড ছিল, মানে সব মিলিয়ে একটা শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য যেরকম পরিস্থিতি থাকা দরকার তার কোনো কিছু ছিল না। ছিল ছিল না বলেই কি আমরা তাকে আইএমএ ঝাইলা আচ্ছা, বলছি। এখন তাহলে আমরা বর্তমান যে সময় স্যার বসবাস করি, আমরা যেসব ত্রুটি বিচ্যুতির কথা বললাম, শৃঙ্খলা, আমরা এক ধরনের শৃঙ্খলার কথা মানি যে আছে, এটা ভাববার চেষ্টা করি, কিন্তু বাস্তবে ব্যাপারগুলো স্যার এরকম না। আমরা বলবার চেষ্টা করি যে আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো, কিন্তু শিক্ষা গ্রহণ করার পর আমরা দেখি যে সাধারণ লোকের চেয়ে শিক্ষা গ্রহণ করা লোকদের দুর্নীতির মাত্রা বেশি। অনেক বেশি। তাহলে শিক্ষা বেশি, মানে শিক্ষা ক্ষেত্রে খুব ভালো ব্যাপারটা এরকম না। নৈতিক দিক থেকে আমরা আমাদের বিপর্যস্ত অবস্থায় দেখি স্যার। মানে আমরা হয়তো ঘোষণা দিয়ে একটি বিবাহের মধ্যে আছি, কিন্তু আমরা ব্যভিচারকে, মানে ছেলে মেয়ের রিলেশনকে ইসলাম বিরুদ্ধ বা নৈতিকতা বিরুদ্ধ সংমিশ্রণকে এখন খুব সহজ করে নিয়েছে। এবং আমরা বলছি যেটা বয়সের দোষ, এরকম কথাবার্তা আমাদের বলা হয়ে থাকে যে বয়স হলে ঠিক হয়ে যাবে। তাহলে মোরালি তো আমরা খুব বেশি সৎ না। তাহলে কোন জায়গা থেকে আমরা বলতে পারি যে এই যুগটা আইএমএ জাহিলিয়াত না? স্যার আপনার কি পর্যবেক্ষণ? না, আমি একদম বাস্তবসম্মত কথা। যেমন আমাদেরকে প্রায় ওয়েস্টার্ন, আপনি যদি ওয়েস্টে যান এবং কারোর সাথে মেলামেশা করেন, দেখা যাবে প্রথমে 2-3টা প্রশ্ন করে ওরা, বলে যে ও তোমাদের ধর্মে তো 4টা বিয়ে করা যায়। এটা একদম কমন প্রশ্ন থাকে এরকম। এই ব্যাপারে অ্যানি বেসান্ত একজন নাম করা ব্রিটিশ মহিলা, যিনি ইয়েতে ভারত মহাদেশে উনি বড় হয়েছেন, উনি একটা খুব সুন্দর একটা আর্টিকেল লিখেছেন এটার উপর। বলে যে যখন আমরা এই ইসলামের 4 বিয়ে নিয়ে আমরা কথা বলি, তখন আমরা ওই সময়ের পরিস্থিতি কী ছিল ওটা আমরা ভুলে যাই। যে ওই সময় আরব দেশে কোনো বিয়ের এরকম সিস্টেমই ছিল না, ইচ্ছা মতো কেউ 8টা 10টা 15টা বিয়ে করতো, এবং বা বিয়ে করতোই না, একসাথে বা করতোই না, এরকম ছিল। তো তাদেরকে ওখানে বড় ইসলাম তাদেরকে সীমিত করেছে বিয়েটাকে, মানে লাগামহীন বিয়ে ছিল সেটাকে ইসলাম, যেই সমাজে লাগামহীন বিয়ে ছিল তাদেরকে যদি হঠাৎ করে এক বিয়ের করতে দেওয়া হয়, ওদের জন্য খুব কঠিন ছিল। আরেকটা বিষয় ছিল স্যার, এটা মানে আমাদেরও অবজারভেশনে ঝামেলা। ইসলাম তো, আর আমাদের নিজেদেরও বলা উচিত, ইসলাম তো 4 বিয়ে করা সুন্নাহ এই সিস্টেম চালু করে নাই। এটা হলো অপশন। আপনি যদি সক্ষম হন, আপনি যদি মেনটেন করার সুযোগ থাকে, আপনি যদি সুবিচার করতে পারেন, সব কিছু মিলে অনেকগুলো যদির পর আপনি মিলাতে পারলে এই ঘটনাটা ঘটতে পারে। কিন্তু বিষয়টা আমরা এরকম করে ফেলছি, মানে 4 বিয়ে করা মানে সুন্নাহ না, ব্যাপারটা এরকম না। তারপর কিন্তু কোরআনেই বলা হয়েছে যে কিন্তু যে কেউ যদি সমতা করতে না তার জন্য এক বিয়ে যথেষ্ট। এটা যেহেতু পরিষ্কার ঘোষণা, অন্য কোনো ধর্মগ্রন্থে নাই, কিন্তু অন্যান্য ধর্মগ্রন্থে কিন্তু বহু বিবাহের পক্ষে অনেক শ্লোক আছে। স্যার আপনি বলছিলেন অ্যানিবেশনের কথা বলছিলেন। দ্বিতীয় যেটা অ্যানিবেশন তিনি বললেন যে এটা হচ্ছে একটা দিক, কিন্তু আমরা যদি বর্তমান ওয়েস্টার্ন সোসাইটির কথা বলি, তারা মনোগ্যামি বা এক বিয়েকে খুব তারা পছন্দ করে, কিন্তু আসলে কি তারা এক বিয়েতে থাকে? বলে তাদের মধ্যেও পলিগ্যামি আছে বা বহুবিবাহ আছে, বাট উইদাউট এনি রেসপন্সিবিলিটি। এবং স্যার বিয়েতেই নাই, বিয়েতে ঝামেলা হওয়ার কারণে তারা এখন বিয়েতেই নাই, বহু বিবাহ বা মানে অনেক গার্লফ্রেন্ড তারা, কিন্তু দেখা যায় অনেক গার্লফ্রেন্ড কিন্তু ইভেন স্যার আমরা তো, দায়িত্বহীন। আপনি স্যার নিশ্চয়ই জানবেন, আমরা আমাদের তরুণ দর্শকরা আরো বেশি ভালো জানবে, এখন যারা ক্রীড়া ক্ষেত্রে আইকন, ক্রিশ্চিয়ানো রোনালদো আমাদের সৌদি আরবে খেলেন নানা ক্লাবে, এখন যতটুকু আমরা জানি, ওনাদের মতো বিখ্যাত প্লেয়াররাও স্যার, এত ধনী মানুষেরা কিন্তু স্যার বিয়ে করছেন না, মানে ফ্যামিলি আছে, সন্তান আছে, কিন্তু বিয়ে নাই। তো কোন ক্ষেত্রে আমরা আলাদা বলতে পারি যে আমাদের মধ্যে তো বিয়ে করার প্রবণতা ক্রমাগত কমছে? এবং এটি অ্যানিমেশন পরে উনি বললেন যে আমাদের ওয়েস্টের মুখে শোভা পায় না ইসলামের এই সিস্টেমটা ক্রিটিসাইজ করার, যখন আমরা দেখি যে হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ গার্লস আর মানে ওই রাস্তায় দাঁড়িয়ে থাকে। আপনারা দেখেন ওয়েস্টার্ন বড় বড় শহরগুলোতে একদম রোডই থাকে, যেখানে 50 জন 100 জন 200 জন বিকিনি পরা বা খুবই হালকা ড্রেস পরে তারা দাঁড়িয়ে থাকে রাস্তায়, যে কেউ একজন তাকে নিয়ে যাবে এক রাতের জন্য বলে, এবং সেই মহিলাটা যে কোথায় যাচ্ছে, কে নিয়ে যাচ্ছে, কোনো সিউরিটি নাই, সে একটা দস্যুর কবলে পড়তে পারে বলে। তখন ওই অ্যানিমেশন বলতে, তখন আমার মনে হয় শোভা পায় না
ওই মহিলাদের তাকে মুসলমানদের ক্রিটিসাইজ করে, যেখানে বহু বিবাহিত পরিবারে মা সেখানে মা হিসাবে সম্মানিতা, স্ত্রী হিসাবে সম্মানিতা এবং বোন হিসাবে সম্মানিতা ওই মহিলাদের তুলনায়, যারা ফুটপাতে রাতে সারা দাঁড়িয়ে থাকে এবং যাদের কোনো জীবনের নিরাপত্তা নাই বা কোনো কিছুর নিরাপত্তা নেই বলতে গেলে। সেই ক্ষেত্রে স্যার আমরা এটা কি বলতে পারি কিনা যে আমরা এখন যে সময় বসবাস করছি, মানে মানগত বিবেচনায় প্রাক ইসলাম যে যুক্তি ছিল, আইএমএ ঝাইলে তাকে আমরা বলছি, আমরা খুব বেশি মানে ভালো যে আছে বা এগিয়ে আছে এটা বলা যেতে পারে না, আমরা অনেক দিক থেকে বরং পিছিয়ে আছি। সেক্ষেত্রে আমরা কি ওটা দাবি করতে পারি কিনা যে তাহলে এখন একজন রাসূল আসা উচিত? আমরা তো জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল কখন আসেন, যখন মানে আগের রাসূলের তার যে মেসেজগুলা চেঞ্জ হয়ে যায় অথবা বাণীর সংরক্ষিত থাকে না, সেই ক্ষেত্রে নতুন বাণীবাহকের আগমন পড়ে। কিন্তু আমাদের কোরআন এবং হাদিস এত সুন্দর আলহামদুলিল্লাহ সুরক্ষিত আছে যে রাসূলের এই জিনিসগুলাই আমাদের দরকার, যেগুলো আছে আমাদের। শুধু আমাদের যদি আসেন নতুন এই শিক্ষাগুলি তো আছে, এগুলোই শিক্ষা দেবে। রাসূলের শিক্ষা অবিকল আছে, রাসূলের জীবনের প্রত্যেকটা মুহূর্ত, মানে পৃথিবীর আর কোনো মহামানবের জীবনে এরকম জিনিস পাওয়া যাবে না যে প্রত্যেকটা মুহূর্তে রেকর্ডেড। 100 বছর আগের একজন মহামানবের নাম বলেন, তার জীবনে কতটুকু সংরক্ষিত আছে আর আমাদের রাসূলের জীবনে কতটুকু সংরক্ষিত আছে। ওনার চুল কেমন ছিল, হাত কেমন ছিল, পা কেমন ছিল, কি খেতেন, কি পড়তেন, কিভাবে টয়লেটে যেতেন, কিভাবে ঘরে কি করতেন, প্রতিটা জিনিস এত সুরক্ষিত আছে যে পৃথিবীর আর কোনো মহামানবের জীবনে এভাবে সুরক্ষিত থাকে না। সুবহানাল্লাহ। কাজে আমরা এখন যত দুঃসময় অতিক্রমী করি না কেন, নতুন করে রাসূল আসবেন না, উনি খাতামুন নবীন ছিলেন, এটাই বাস্তব। কারণ তার শিক্ষা অবিকৃত, আল কোরআন অবিকৃত, তার কথা অবিকৃত রয়েছে আলহামদুলিল্লাহ। এখন যে কথাটি আমরা তাহলে বলতেছিলাম, আইএমএ জাহিলা একটা পিরিয়ড স্যার, তো কোন সময় থেকে কোন সময়টাকে আমরা আইএমএ জাহিলা বলবো? ঈসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে বা আল্লাহ রাব্বুল আলামিন তাকে তুলে নিয়েছেন, অত ইন্তেকাল হয় নাই, তুলে নিয়েছেন রাসূল ইসলামের জন্মের 570 বছর আগে। তাহলে এখন কি আমরা এই 570 বছর পুরো সময়কে আইএমএ জাহিলা বলবো নাকি কোনো ভাগটাক করবো কোনো কিছু? এখানে আমার মনে হয় উনি তো এসেছিলেন ইয়েতে মানে ফিলিস্তিনে ঈসা, কিন্তু এখানে কিন্তু দীর্ঘদিন কোনো নবী আসেননি, কোরআনের ভাষাতেই নবী আসেনি, যার ফলে ইসমাঈল আলাইহিস সালামের পরে অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান যদি হয় তাহলে ধরেন প্রায় 5000 বছরের একটা সম্ভবত ডিফারেন্স হবে, মক্কার জন্য ছিল, আরবের জন্য ছিল। এই পিরিয়ডটাই আস্তে আস্তে প্রথম দিকে ইসমাঈল আলাইহিস সালামের শিক্ষা নিশ্চয়ই আরবে ছিল, দীর্ঘদিন প্রায় ছিল, হয়তো ধরলাম কয়েকশো বছরই হয়তো ধরলাম ছিল, তার মানে প্রায় কয়েক হাজার বছরের হবে এই আইএমএ। তারপর এক সময় আগে মূর্তি পূজা কিন্তু ছিল না এখানকার একজন ইয়েতে গেল, ওই যে সিরিয়াতে গেল, ওখানে দেখলো ওরা মূর্তি পূজা করে, তখন একজন একটা মূর্তি নিয়ে আসলো, এইভাবে আস্তে 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 মূর্তি পূজার প্রচলন হলো। তো হয়তো কয়েক হাজার বছরের হতে পারে এই সময়টুকু। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, তিনি দ্রুত সাহাবীদেরকে শিক্ষা দিলেন। এই শিক্ষার আলোকে কিছুদিনের মধ্যেই যে এত আলোকিত হলো যে ওই সময়কার পিরিয়ড, যে 80 বছরের মধ্যেই ইসলাম একজন পাশ্চাত্যের একজন গবেষকের ভাষা যে বিদ্যুতের বেগে ছড়িয়ে গেল 80 বছরের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার 80 বছরের মধ্যে একদিকে সমরকন্দ, আরেকদিকে স্পেন, একদিকে সিন্ধু পর্যন্ত চলে আসলো, ইউরোপেও গেল, স্পেনে গেল, তারা এই শিক্ষার আলো সাথে করে নিয়ে গেল। কিন্তু এরকম একটা বিভাজন আমরা করতে পারি কিনা, আমরা আপনার সাথে একটা আলোচনা করতে চাই। যেহেতু 570 বছর আগে ঈসা আলাইহিস সালাম চলে গেলেন এবং এরও অনেক দিন পর পর্যন্ত তার শিক্ষা পৃথিবীতে থাকলো, অবিকৃতভাবেই থাকলো। এই কারণে থাকলো আমরা বলছি যে আসহাবে কাহাফের গল্প আমরা জানি, তারা তো ঈসা আলাইহিস সালামের উম্মত ছিলেন এবং তারা সৎপথের লোক ছিলেন। তারা যখন গুহাতে থাকলেন, তারপরে তারা যখন জাগলেন, তখন তো পৃথিবীতে ইসলাম কায়েম আছে। তারা তো যখন পালিয়ে আসছিলেন তখন ইসলাম কায়েম ছিল না। যখন ওনারা জাগলেন তখন অলরেডি খ্রিস্টান ধর্ম রাষ্ট্রীয় ধর্মে পরিণত হলো। তার মানে ইসলাম কায়েম আছে তখন? না, ইসলাম না, ওই সময় তখন আসে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের কথা বলছি না, মানে সব নবীর ধর্ম তো ইসলামই ছিল, সেই হিসাবে আমরা বলছি আর কি। জি জি, সেই সময় সত্য পথের নবী তখন ছিলেন। তার মানে তাহলে ইতিহাসবিদরা এরকম একটা কথা বলতে চান যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 610 সালে রিসালাত লাভ করলেন, এর আগের 100 বছর তাদের বিবেচনায়, তাদের বিশ্লেষণে এর আগের 100 বছর, মানে শতাব্দী ধরে হিসাব করা আর কি, 100 বছর সবচেয়ে খারাপ অবস্থা ছিল। মানে এটা শুধু আরবে না, এটা ভারতবর্ষ, ইউরোপ, আমেরিকা, তখনকার বিশ্বের সব জায়গাতে একরকম ছিল বলে তারা ভাবতে চাচ্ছেন যে
এরকম অন্য কথাও আছে, আপনি যেরকম বলছেন সেরকম কথাও আছে। একজন তো বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে আদম থেকে শুরু করে গোটা সময় আইমে জাহিলিয়া, এরকম কথাবার্তা লোকেরা বলেছেন। কেউ আপনার মতে বলছেন যে ইসমাইল আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল পর্যন্ত সময়টা আইমে জাহিলিয়া, কিন্তু আমরা মানে আধুনিক যারা গবেষক আমরা সেখানে দেখি স্যার এরকম বলতে চেয়েছেন যে 100 বছর। মানে আমাদের ইবনে খালদুন, আপনি স্যার হয়তো আপনার মনে আছে এরকম একটা কথা বলেছেন যে একটা সাম্রাজ্য ঠিকঠাক মতন 100 বছর চলে, এরকম একটা বক্তব্য তার আছে। আল মুকাদ্দামা উনি বলেছেন, আপনি নিশ্চয়ই জেনেছেন। জি স্যার। তো সেরকম 100 বছর একটা থাকে, আমরা মুজাদ্দিদের কথা শুনছি 100 বছর পর পর আসেন। তো সেই কারণে আমরা এরকম একটা সিদ্ধান্ত বা এরকম একটা মতামত নিতে পারি কিনা যে 100 বছর, রাসূলের আগের 100 বছর আইমে জাহিলিয়া ছিল। এখন আরেকটা বিষয় আপনার সাথে আমরা একটু জানবার স্যার, সেটা হলো আমরা নানাভাবে আইমে জাহিলিয়াতকে একটু তুচ্ছ তাচ্ছিল্য করবার চেষ্টা করি, খারাপ সময় বলে মনে করি, কিন্তু সে সময় তো কিছু ভালো গুণের মানুষও ছিল। তাহলে ঠিক কোন গুণের অভাবের কারণে, ভালো গুণ বলতে আমরা আতিথেয়তার কথা জানি, বীরত্বের কথা জানি, আনুগত্যের কথা জানি। আপনি আরেক আলোচনা আমাকে বলেছেন যে তার উন্নত সাহিত্যের অধিকারী ছিল। তাহলে ঠিক কোন গুণের অভাবে ওই সময়টাকে আইমে জাহিলিয়া বলা হতো? মানে স্পেসিফিক গুণটা কোনটা, মানে কোন ত্রুটি স্পেসিফিক? নিশ্চয়ই কোনো একটা ত্রুটি আছে, কোনটা সেটা কি নৈতিক নাকি ধর্মীয়, কোন ব্যাপারটি? তাদের মধ্যে যেমন একতার একটা অভাব ছিল, কোনো ঐক্যবদ্ধ শক্তি ছিল না, এবং যে গোত্রীয় ভেদাভেদ, এই গোত্রীয় ভেদাভেদের কারণে কিন্তু এই আরবরা খুব দুর্বল ছিল। যেমন আপনার মনে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চিঠি পাঠালেন পারস্য সম্রাটের কাছে, তখন পারস্য সম্রাট তার গভর্নরকে বলল যে তুমি মোহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রেফতার করে নিয়ে আসো। একটা মাত্র পুলিশ আসলো ওনাকে গ্রেফতার করার জন্য। কেন? ওই সময় তারা ধারণা করতো যে একজন পারস্যের সৈনিক আর 10 জন আরব সৈনিকের সমান, এইরকম রেশিওটা ছিল। তো জাস্ট একজন পুলিশ আসলো যখন রাসূল, তখন রাসূল বললেন তুমি ফিরে যাও তোমার কাছে, দেখো তোমার বাদশাহ ইসলাম গ্রহণ করছে, এরকম ফিরে গেল আর কি। তো এইভাবে তাদের মধ্যে যে ভেদাভেদটা ছিল, গোত্র ভেদাভেদ, এবং এটা কিন্তু ছিল অন্যতম একটা সামাজিক অবক্ষয় বা দুর্বলতার উপাদান। এবং যার ফলে একটা যুদ্ধ বিগ্রহ হলে যা হয় যে প্রচুর পুরুষ মানুষ মারা যায় বিশেষ করে, যার ফলে এখানে ডিসপ্রপোর্শনেটলি ন্যাচারালি যুদ্ধের কারণে অভাব বিগ্রহ লেগে থাকে। এইভাবে একটা দুর্বল সমাজ ছিল আর কি। এখানে একটা জিনিস স্যার আমরা আপনার সাথে আমি আলোচনা একটু যোগ করতে পারি কিনা দেখেন স্যার, সেটা হলো ওদের হয়তো সমাজ ব্যবস্থা ছিল, হয়তো তাদের শিক্ষাও ছিল, আমরা ধরে নিই যুক্তির খাতিরে, যেহেতু ওদের উন্নত সাহিত্য ছিল, ওদের একটা স্ট্রং সংস্কৃতি ছিল, আমরা ধরে নিই। কারণ আমরা জানি যে ওদের গোত্রে সংশয় থাকলো, ঝামেলা থাকলো, গোত্রের যে শেখ তার সাথে তার একটা চমৎকার আনুগত্যের সম্পর্ক ছিল। মানে শেখ যা বলতো, নেতা যা বলতো সেটা শুনতো। ওদের আতিথেয়তা ছিল, মানে হত্যাকারীও যদি আপনার ঘরে আমার ঘরে আসতো ওরা হত্যা করতো না, এরকম একটা নিয়ম ওদের ছিল। তাহলে তো ওদের মধ্যে আমি দেখি আলোকিত সব ঘটনাই ঘটছে, মানে আইএমএ জাহিলে বা অন্ধকারের কোনো ঘটনা তো না। সেক্ষেত্রে আমার একটা অবজারভেশন, আপনি দেখেন স্যার এটা কীরকম হয়, এরকম হতে পারে কি না। তাদের সব ঠিকঠাক ছিল, কিন্তু আমরা যখন কাবায় ঢুকি তখন দেখি যে তাদের হৃদয় আলোকিত না, তারা আল্লাহকে চিনে না, তারা এক আল্লাহকে উপাসনা করার পরিবর্তে বহুত্ববাদে বিশ্বাসী। তাহলে তাদের মূল জিহালাত বা মূল অজ্ঞতা আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে, এই কারণে কি তাদেরকে আমরা আইএমএ জাহিলা বলতে পারি কিনা, এরকম একটা বিষয়, মানে তারা যে জাহেল ছিল এই ব্যাপারটা আলোচনা আসতে পারে কিনা? অবশ্যই আসতে পারে। যেমন আমরা তো জানি যে বড় বড় কতগুলো মূর্তি ছিল, যে লাত, উজ্জা, তারপরে আসাফ, নাইলা, যেমন যে ইয়েতে ছিল, যাই হোক এই যে আমরা সাই করি যে দুইটা পাহাড়ে, একটাতে আসাফ ছিল, একটা নাইলা ছিল, মানে দুইটা পাহাড়ে দুইটা মূর্তি রেখেছে, একটা পুরুষ এবং মহিলার তাদের প্রেমের কাহিনী, এটার উপাখ্যান এরকম। তারপরে কোরাইশদের জন্য একটা মূর্তি ছিল, এবং মদিনার জন্য একটা মূর্তি ছিল, এবং ওই তায়েফের বাসীদের জন্য এরকম মূর্তি ছিল, এবং কাবার চারপাশেই তো আমরা 360টা মূর্তি ছিল। তাদের সত্যিকারভাবে একত্ববাদের যে ধারণা সেটা ছিল খুবই ক্ষীণ আর কি, ক্ষীণ। এবং তারপরেও ওই সময় হানিফ নামে এক ধরনের যারা ধর্মীয় চিন্তার অধিকারী ছিল, তারা একত্ববাদে বিশ্বাস করতেন, খুবই কম ছিল আর কি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার যখন উটগুলা নিয়ে গেল, আব্রাহা নিয়ে গেল, তখন উনি বললেন যে ঠিকই, উনি তখন আল্লাহর উপর ছেড়ে দিলেন, বললেন যে তুমি তোমার উটের জন্য আসছো,
আমি তো মনে করছি তুমি কাবারকে আমি ধ্বংস করতে যাচ্ছি, এইভাবে তুমি কথা বলবো। বলে না, এটার রক্ষক আল্লাহ, তাহলে আমি উটের মালিক, এটা নিতে আসছি। কিন্তু তার মানে তাদের মধ্যে ধারণা ছিল যে সত্যিকার সুপার পাওয়ার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু খুবই অস্পষ্ট। কিন্তু প্র্যাকটিক্যালি তারা ছিল। অনেক ধন্যবাদ স্যার। সুপ্রদর্শক, যে যুগটিকে আমরা আইমে জাহিলিয়া বলছি, সেই সময়ে মানুষকে আমরা যতটা খারাপ ভাবছি তারা অতটা খারাপ আসলে ছিল না। তাদের মহানুভবতা ছিল, তাদের ঔদার্য ছিল, তাদের একত্বতা ছিল, গোত্রে গোত্রে সম্প্রীতি ছিল, কিন্তু এক গোত্রের সাথে অন্য গোত্রের কোনো মিল ছিল না, সংঘর্ষ ছিল, সংঘাত ছিল। বরঞ্চ আমরা যদি তাদের তুলনায় বিবেচনা করি, আমাদের অবস্থা তার চেয়ে বরঞ্চ অনেক বেশি খারাপ। আমাদের নৈতিক অবক্ষয়, আমাদের পারিবারিক জীবন, আমাদের দায়বদ্ধতা, যখন আমি কথা বলছি আপনাদের সামনে, তখনও পৃথিবীর অসংখ্য মানুষ অশেষ খাবার নষ্ট করছে, আর গাজাতে শিশুরা না খেয়ে মরছে। কাজে আমরা যে খুব ভালো মানুষ ব্যাপারটি তা না। তাহলে তাদের আইএমএ জাহিলিয়া যে আমরা বলছি, তাদের জাহালাতের যে অংশটা আমরা বলছি, সেটা হলো এই যে মানুষগুলো, যিনি তাদেরকে সৃষ্টি করেছেন, সেই স্রষ্টার ব্যাপারে তাদের সঠিক ধারণা ছিল না। এখনও আমরা যদি প্রযুক্তিতে অনেক উন্নত হই, আমাদের জীবনযাপন যদি প্রযুক্তিময় হয়, আমাদের আবিষ্কার যদি মহাবিশ্বের মানুষকে বিস্মিত করে, তারপরও আমরা জাহেল হতে পারি যদি আমরা আমাদের রবের সঙ্গে পরিচিত না হই। তার মানে আমাদের অজ্ঞতার, আমাদের জিহালাতের মূল কারণটাই হলো আমরা রবকে চিনি কিংবা চিনি না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলগণ পৃথিবীতে এসেছিলেন আমাদের পরিচয় জানানোর জন্য, আমাদের সঙ্গে আমাদের রবকে সম্পৃক্ত করবার জন্য, আমাদের রবের পরিচয় জানিয়ে আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে তার দেখানো, তার দেয়া জীবন যাপন করার মাধ্যমে দ্বিপাক্ষিক দুজগতের সাফল্য এবং শান্তি লাভ করার লক্ষ্য নিয়ে মহামানবের জীবন আমরা আলোচনা করছি। আমরা রবকে জানতে চাই, রবকে জেনে আমাদের সব উদ্ভাসিত হতে পারে মহাকল্যাণে। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লামের জীবনকে অনুসরণ করি, মেনে চলি, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদেরকে সেই কল্যাণ দান করতে পারেন। আমরাও সেই আশা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই মহাজীবনে অনুসরণ করবার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।